কথা বলো, কে আসছো? অতি দ্রুত কথা বলো। কি নাম তোমার? তোমার নাম কি? তোমরা কবে থেকে আসছো রুগী শৈলে? 1 মাস থেকে। 1 মাস থেকে রুগী শৈলে আছো? হুম, কি জন্য আসছো? কি জন্য আসছো রুগী শৈলে? ভালো লাগে। ভালো লাগে। কোথা থেকে আসছো? তোমার বাড়ি কোথায়? কোথায় থাকো তুমি? আমার বাড়ি লোহারপুলে। লোহারপুলে? লোহারপুল কোথায় থাকো? আমার বাড়ির পাশে। জোরে বলো। বাড়ির পাশে। বাড়ির পাশে কোথায়? গাছে থাকো না পুকুর পাড়ে থাকো না বাজারে থাকো না জঙ্গলে থাকো? গাছে। কোন গাছে থাকো? শিমলা গাছে। শিমলের গাছে থাকো? হুম। এই নাম কি তোমার? হুম, নাম বলবে না? নাম বলবে না? তুমি কি চাও বলো? তুমি কি চাও? কথা বলবে না? যন্ত্রণা হচ্ছে। আমি তো এখনো যন্ত্রণাই দিইনি তোমাকে। আমি কোনো যন্ত্রণা দিয়েছি? হ্যাঁ, কথা বলো, যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির নাম বলো। কি নাম তোমার? আরো শাস্তি পেতে চাও? আরো শাস্তি পেতে চাও? আরো শাস্তি পেতে চাও? কথা বলো। আরো শাস্তি পেতে চাও? না। আচ্ছা, তাহলে ভালো করে ভদ্র কথা বলো। ভদ্রভাবে কথা বলো বলছি। তোমার নাম কি? তোমার নাম বলো। দীপু। তোমার নাম দীপু? তো এই নামটি সহজভাবে বললে হয় না? তোমাকে বলছি না যে আমার সঙ্গে কোনো বাটপারি করবে না? আমি কথা বলছি, কথা কানে যায়? হ্যাঁ, এই তোরা কজন আছে রুশ হলে? একজন আছে। তুমি একাই আছো? তোমার নাম দীপু? আচ্ছা, তুমি কি জন্য আসছো শোলে? ভালো লাগে। ভালো লাগে? আমার সামনে দিয়ে যাওয়া আসা করে। আচ্ছা, তোমার সামনে দিয়ে যাওয়া আসা করে, এই জন্য ইনাকে আক্রমণ করছো? আচ্ছা, তুমি এখন কি চাও বলো? তুমি মেয়েটাকে চাও? না হয় চলে যাবে। না, তুমি তো ভালো লাগে মেয়েটাকে না? মেয়েটাকে তো ভালো লাগে। মাথা উঁচু করো, এদিকে তাকাও। তুমি মেয়েটাকে নিয়ে যাবে? না, চলে যাব। চলে যাবে? আশি কি সব বের হয়ে গেল? হ্যাঁ, হ্যাঁ, চলে যাবে। তুমি চলে যেতে চাতে আসছো কেন? তোমার বয়স কত? 40। তোমার বয়স 40? আচ্ছা, তুমি 40 বয়সের এক যুবক হয়ে তুমি এই মেয়ে শৈলে আসছো। মেয়ের কি কি ক্ষতি করেছো? হুম? ওর সাথেই আমি থাকি সবসময়। আচ্ছা, এর সাথে থাকো সবসময়। তুমি এই মেয়ের কি কি ক্ষতি করছো বলো? ওর সাথে ছায়ার মতো থাকি আমি সবসময়। ছায়ার মতো থাকো, তুমি কি কি ক্ষতি কষ্ট দিয়েছো? তুমি কি কি কষ্ট দিয়েছো? বুকের যন্ত্রণা কে দিয়েছে? আমি দিয়েছি। এতক্ষণ বলছি যে কি কি কষ্ট দিয়েছো, বলছো না কেন? আর কি কি কষ্ট দিয়েছো? তুমি ঢুকছো কোন দিকে? নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, কোন দিকে ঢুকছো? কোন দিকে ঢুকছো? মুখ দিয়ে ঢুকছি। মুখ দিয়ে ঢুকে কোথায় স্থান বানিয়েছো? বুকের মধ্যে। বুকের মধ্যে? আচ্ছা, মুখ দিয়ে ঢুকে তুমি বুকের মধ্যে স্থান বানিয়ে নিয়েছো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বুকে কষ্ট কে দিয়েছে? আমি দিয়েছি। জাদু কোথায় কোথায় করছো? এদিকে তাকাও, মাথা উঠাও, মাথা তুলো। কোথায় কোথায় জাদু করছো? ও ঘরে। কোন ঘরে জাদু করছো? যে ঘরে থাকে। মেয়েটা যে ঘর থেকে সেই ঘরে জাদু করছো? হ্যাঁ, আর কোথায় কোথায় করছো? হ্যাঁ, আর কোথায় করছো বলো না, শাস্তি পাবে। হ্যাঁ।
আর কোথায় করছো? আর কঠিনি তা ওর বাড়িতে কয় জায়গায় করছো তুমি জাদু? ঘরে ঘরে কোথায় আছে? ঘরের দুয়ারে আচ্ছা, তুমি ঘরের দুয়ারে জাদু করেছো। যাও, অতি দ্রুত জাদু তুলে নিয়ে আসো। এখান থেকে জাদু তুলে নিয়ে আসো। দ্রুত জাদু তুলে নিয়ে আসো। তুলে আনছি কোথায় রাখছো? এখানে। নষ্ট করে দাও জাদুকে। আগুন দিয়ে জ্বালিয়ে দাও। নষ্ট হয়েছে সবকিছু। হ্যাঁ। আর কোথাও বাকি আছে? না, তুমি কি চাও বলো? চলে যাও। চলে যাবে? হ্যাঁ, আবার কবে আসবে? আর আসবো না, জোরে বলো। আসবো না আর। আর আসবে না? যদি আসো? যদি আসো? না, যদি আসো? আসবো না। আমি কিন্তু জিনদেরকে বিশ্বাস করি না। তোমার মতো অনেক দেখেছি, বুঝতে পারলে? তুমি কি আরো আসবে? না, ওয়াদা দাও। তুমি কাকে বিশ্বাস করো? আল্লাহকে। তুমি আল্লাহকে বিশ্বাস করো? তুমি মুসলিম না হিন্দু? মুসলিম। তুমি মুসলিম। তুমি যদি মুসলিম হয়ে থাকো, কলমা শোনাও আমাকে। তুমি কলমা পড়ে শোনাও, আমি বিশ্বাস করবো যে তুমি মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তোমার মা বাবা কে আছে? মা আছে, তোমার বাবা? মরে গেছে। তুমি বিয়ে শাদী করেছো? না, করো নাই? তুমি তোমাদের মধ্যে একটা ভালো মেয়ে দেখে তুমি বিয়ে করবে, ঠিক আছে? কি বললাম মনে থাকবে? হ্যাঁ, আর তুমি এ শোলে দ্বিতীয়বার কোনোদিন আসবে না, মনে থাকবে? ঠিক আছে। যদি দ্বিতীয়বার কোনোদিন আসো আর আমাকে যদি এই বাড়ির থেকে কোনো খবর দেয় যে আবার কোনো রকম অসুবিধা মেয়েটাকে দিয়েছে বা কোনো কষ্ট দিয়েছে, বা তুমি কোনো রকম ভাবে এই মেয়েটার কোনো ক্ষতি করতে চাও বা শরীরে যদি আসো, দ্বিতীয়বার কিন্তু তোমাকে ছেড়ে দেওয়া হবে না, মনে থাকবে? হ্যাঁ, বলো, আমি যদি আমি যদি দ্বিতীয়বার আসি দ্বিতীয়বার আসি, আমাকে আমাকে বোতলে বন্দি করাবে, বোতলে বন্দি, নাহলে আমাকে নাহলে আমাকে মেরে ফেলবে। মেরে আর আমাকে আমাকে বোতলে বন্দি করার জন্য বোতলে করার জন্য, বা জবাই করার জন্য জবাই করার জন্য কেউ দায়ী হবে না, কেউ দায়ী হবে মনে থাকবে? না। হুম, কথা দাও। আমি আমি এক আল্লাহকে এক আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সাক্ষী রেখে বলছি, এই মেয়ের শরীরে আমি শরীরে দ্বিতীয়বার দ্বিতীয়বার কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না, আর কোনো মানুষের শরীরে চাপবো না, আর কোনোদিন মানুষের শরীরে যাবো না, আর কারো অন্যায় করবো না, আর কারো অন্যায় করবো না। মনে থাকবে? তুমি তোমার ফ্যামিলি নিয়ে তুমি আরামে থাকবে, ঠিক আছে? আর এ তোমার সামনে দিয়ে যতবার যাওয়া আসা করুক, তুমি তাকাবে না। এর সংসার আছে, এই রাস্তাঘাটে চলাফেরা করবে, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবে? হ্যাঁ, তোমাকে আজকের মতো আমি ছেড়ে দিলাম। হুম, ঠিক আছে। যাও, বেরিয়ে যাও। যাও, বেরিয়ে যাও। দ্রুত বেরিয়ে যাও। মুখটা তুলে দাও তো, মাথাটা তুলে দাও তো, বসে বসে দাও তো, টানো টানো, মুখটা তুলে দাও, মুখটা তুলে দাও। কি নাম তোমার? হুম, নাম কি? নাম কি? জমিলে জমিলা কি? জমিলা খাতুন। তোমার কি হয়েছিল? ওটাই ভালো মানছিতে বসিয়েছে। ভালো মানুষ, তোমার কিছু হয়নি? না, আমরা কখন আসছিলাম? আমরা কখন আসছিলাম বলতে পারো? কিছু বলতে পারো না? তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, কি দিয়ে খাইছো? মাছ মাছ দিয়ে ভাত খাইছো? কখন খাইছো? 7টা বাজে দিয়ে 7টা 7টার দিকে খাইছো। তারপরে কি কোথায় গেছিলে? বাড়িতে। আচ্ছা, আমরা কখন আসছি এটা একদম বলতে পারো না? এখন শরীরটা কি আগের তুলনায় এখন হালকা লাগতেছে? হ্যাঁ, হ্যাঁ, তোমার কিছু হয়েছে এটা বলতে পারো?
বুক ব্যথা করে ছটফট করে। আচ্ছা, শুধু বুকটা ব্যথা ছিল, তোমার কিচ্ছু হয়নি? আচ্ছা, তো হ্যালো সম্মানিত ভিউয়ার্স, এই রুগীটার এত প্রচন্ড ব্যথা ছিল যে ব্যথার কারণে যে রুগীটা মানে বুক চিপে ধরে কান্না করতেছে। বাড়ির লোক ফোন করেছে, ডাক্তার বাড়িতে আসছে। এই যে আমার পাশে ডাক্তার আছে, যে ডাক্তার এখানে বসে আছে আমার পাশে, ইনি লাইট দেখাচ্ছেন। তো এই ডাক্তার আমাকে ফোন করে বলছেন যে এরকম এরকম ব্যাপার, প্রচন্ড বুক ব্যথা আর আবুল তাবুল বকতেছে। পরে আমি বিষয়টা এসে দেখি, যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।